বহু বছর ধরে এই মন্দিরে পূজিত হচ্ছেন কালী। আলিপুরদুয়ার জেলার ফালাকাটার এই মন্দিরে একসময় সাধনা করেছিলেন সাধক বামাখ্যাপা। ইতিহাস জানতে আপনিও আসতে পারেন ফালাকাটার এই জংলা কালী মন্দিরে। এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে ইতিহাস। একসময় ফালাকাটার মুজনাই নদীর পাড়ে ঘন জঙ্গল ছিল, সেখানে বন্য পশুদের দেখা যেত সবসময়। মুজনাই নদী দিয়ে সে সময় চলত নৌকায় বাণিজ্য। এই মন্দির স্থাপিত হওয়ার পেছনে রয়েছে একটি গল্প, যা লোকমুখে বহু প্রচলিত। মন্দির স্থাপিত হওয়ার আগে প্রতি বছর দীপান্বিতা অমাবস্যার রাতে গভীর জঙ্গল থেকে কাসর ঘণ্টার আওয়াজ পেতেন এলাকাবাসীরা। পরের দিন সকালে ওই এলাকায় গিয়ে এলাকার বাসিন্দারা দেখতেন দেবী কালীর মূর্তি পূজিত হয়েছেন, পুজোর সামগ্রী পড়ে রয়েছে। কে বা কারা পুজো করতেন তা জানতেন না কেউ। এরপর ধীরে ধীরে সেখানে বনজঙ্গল কেটে জনবসতি গড়ে উঠতে থাকে। সেখানে এলাকাবাসীরা একটি ছোট মন্দির গড়ে পুজো শুরু করেন। এরপর মন্দিরটিকে ধীরে ধীরে বড় আকারে গড়ে তোলেন এলাকাবাসীরাই। জানা গিয়েছে সাধক বামাখ্যাপাই মায়ের মন্দিরে এসে ধ্যান এবং সাধনা করেছেন একসময়। বামাখ্যাপার সেই ধ্যান এবং সাধনা করার বেদিটি এখনো রয়েছে মন্দির প্রাঙ্গণে, সেটিকেও পুজো করা হয় নিত্য। তবে আধুনিকতার ছোঁয়ায় সেই পুরনো নিয়ম নীতির কোনো ভাটা পড়েনি। এখনো নিয়ম করে প্রতিদিনই পুজো হয়। অমাবস্যায় বিশেষ ভোগ দেওয়া হয়। ভক্তদের তরফে জানা যায় তারা এখানে এসে দেবীর কাছে মানত করে ফল পেয়েছেন। সেই কারণেই বারবার পুজো দিতে তারা ছুটে আসেন এই মন্দিরে। এটা ফালাকাটা শ্রী আদি জংলা কালীবাড়ি মায়ের মন্দির। এই মন্দিরটা পূর্বে কতদিন আগে স্থাপিত একট ফালাকাটাবাসী কেউ বলতে পারবে না, কিন্তু আমরা পূজা করার বয়স হিসাবে আমরা জানি এই বছর 165 থেকে 70 বছর চলছে। একটা আমি দিতে পারলাম না ডেট, শোনা কথা। আমি 3 পুরুষ আগে যা কালেকশন, সেই কালেকশন অনুযায়ী মন্তব্যটা করছি। 165 থেকে 70 বছর বয়স হয়ে গেছে। এখানে আগে নদীর স্রোত ছিল, এটা তোরসা নদী, মুজনাই নদী। এই মুজনাই নদীর স্রোতে একটা মায়ের মূর্তির স্তম্ভ মানে পাথর পাওয়া গেছিল। সেইখান থেকে সেই কালীকে ধরে নিয়ে এখানে রাতের অন্ধকারে, এটা একদম ঘন জঙ্গল, ঝিঝি পোকার ডাক ছিল, একটা মানুষও এখানে আসতো না। একটা মানুষের এখানে আলো ছিল না, তখন ফালাকাটা ইলেকট্রিক হয় নাই। সেই সময় এখানে এই বটপাকড়ি গাছতলায় কেউ বা কারা রাতের অন্ধকারে প্রত্যেক অমাবস্যায় এখানে যারা পুরানো বাসিন্দারা আছে তাদের কাছে শোনা যে এখানে অমাবস্যা রাতে ঢাকের বাজনা শুনতে পাওয়া যায়, মায়ের ডাক শুনতে পাওয়া যায়। কেউ বা কারা পূজা করে, তখন ভয়ানক অবস্থা থেকে এখানে কেউ এসে দর্শন করতেই আসতো না। পরের দিন দেখা যেত যে এখানে জল ফুল দেওয়া আছে, একটা মূর্তি আছে। সেইটাকে কোনো একটা সময় পরিবর্তন আস্তে 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 এখানে তারা একটা কমিটি গঠন করে এখানে পরবর্তী তারা পূজার সৃষ্টি করে। সেই সৃষ্টি জংলা কালীবাড়ি মায়ের মন্দির নামের উপরেই এখানে পূজার সৃষ্টি করে। পূজা করতে করতে সঞ্চয়িত হইতে হইতে পেছনে একটা তারা পাকা করে মন্দির করার একটা পিলার স্তম্ভ তৈরি করছিল। সেই যারা তৈরি করছিল তারা এখন আর নাই বাইছে। পরবর্তী জেনারেশনে যখন আমরা আসলাম, আমরা আসার পরে এই তিলে তিলে পয়সা সাশ্রয় হতে 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 একটা রূপ নেয়। রূপ নেওয়ার পর সারা ফালাকাটা পাবলিকের কাছ থেকে দান চাই। দান পাওয়ার পরে আমাদের এই মন্দিরটা এই রূপে এখন আছে। এখন যা দেখা যাচ্ছে তার থেকে আরও বেশি উন্নত হবে। আদি জঙ্গলের জন্য ঝিঝি পোকার ডাক ছিল, ইলেকট্রিকই ছিল না। লাল বস্ত্র পরিধানের এক সাধক, সেই এখানে পূজারী ছিলেন। এবং সেই পূজারীর হিসাবে আমরা যে পূর্ব পরিচিত পুরনো পুরোহিত বঙ্কেশ ঠাকুর, সেই বঙ্কেশ ঠাকুরকে আমরা পাই। সেই পূজা করার জন্য স্বীকৃতি নেয়। ফালাকাটায় এখন পর্যন্ত অন্য কোনো পুরোহিত স্বীকৃতি নেয় না এই পূজাটা করার জন্য, যেহেতু এটা রক্ত মাংসের পূজা। রক্তও লাগবে, মদও লাগবে, মাংসও লাগবে, গাঁজাও লাগবে। এই সমস্ত পূজার মধ্যে মালা টপনের ব্যাপার আছে। লাল বস্ত্র পরিধানের পুরোহিত প্রকৃতপক্ষে আমাদের এখানে প্রয়োজন। এই রূপে আমরা পূজা করে আসছি। বামাখ্যাপার আদলে এই মন্দিরটা পূজা হয়। এই পূজাটার আমরা যা পরিধান পাওয়া গেছে, বৈকুণ্ঠপুরে যে কালী মন্দির আছে, জলপাইগুড়ি গোশালা মন্দিরে যে কালী পূজা আছে, আমাদের জংলা কালীবাড়িতে যে পূজাটা আছে, একই রকমভাবে পূজার সৃষ্টি। সে ধ্যান করতো, এটা আমরা শুনছি। আমরা তো দেখতে পাই না, আমাদের বয়স তো হয় নাই, এটা আমাদের কাছেও শোনা। আমার নাম রামকৃষ্ণ সাহা। আমি এই মন্দিরের সঙ্গে দীর্ঘ 25 বছর যাবত জড়িত।
এবারে পূজা তো শুনলেনই, প্রায় 165 থেকে 70 বছর পুরনো। আমার তো জানা নেই, লোকমুখে শোনা এটা। বর্তমানে এই মন্দিরের সঙ্গে আমিও যুক্ত হতে পেরে আমি গর্বিত, কারণ আমার একটা প্রাচীনতম পূজা এটা, এবং হচ্ছে জাগ্রত মা জংলা কালী মা এখানে থাকেন। সকলেই এখানে শ্রদ্ধা করেন। ফালাকাটা এবং পার্শ্ববর্তী এলাকা আমরা দেখি আসাম থেকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর বা পাহাড় এলাকা থেকে বহু মানুষ এই পূজাতে আসে। প্রত্যেকের একটা শ্রদ্ধার জায়গায় আছে এখানটা, এই মা জংলা কালী মা। তাই এবারেও আমরা প্রতিবারের মতো এবারেও আমরা পূজার আয়োজন করছি। আপনাদের মধ্য দিয়ে আমরা প্রত্যেকটি মায়ের ভক্তকে অনুরোধ করছি, আমন্ত্রণ জানাচ্ছি, এবারও প্রতিবারের মতো আপনারা আসুন। খুব নিয়ম নিষ্ঠার মধ্য দিয়ে পূজাটা আমাদের হয়, এবং প্রতিদিন আমার মাকে পূজা দেওয়া হয় এখানে, এবং অমাবস্যাতে বিশেষ পূজা হয় প্রতি অমাবস্যাতে, এবং এই অমাবস্যাতে আমাদের একটা বড় আয়োজন করে এই পূজাটা অনুষ্ঠিত হয়। আমরা এই এলাকার যেটা বললেন, এটা একদম জঙ্গল ছিল, এখানে বাঘ বনজন্তু এখানে থাকতো এই এলাকাতে। এই সময় যে এখান থেকে কিছুটা দূরত্বে যেসব ব্যক্তিরা বসবাস করতেন, পূর্বপুরুষ আমাদের, তাদের পরিবারের মধ্য দিয়ে আমরা জানতে পারি যে এখানে নাকি বামা খাপা একবার এসেছিলেন, এখানে ধ্যান করেছিলেন। তারাও বলছে, তাদের শোনা, আমাদের যারা সিনিয়র ছিলেন, বয়োজ্যেষ্ঠ যারা ছিলেন, তাদের কাছ থেকে বিভিন্ন সময় আলোচনার মধ্যে দিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মত আছে। তবে এটা কথিত আছে যে এটা বামা খ্যাপা এখানে আসতেন এবং এখানে ধ্যান করতেন। অশোক সাহা, এই আদি জংলা কালীবাড়ি মন্দির কমিটির সম্পাদক।